সন্ত্রাসী হবে, দুর্নীতিবাজ হবে, হ্যাঁ, অশ্লীলতা বেহায়াপনা তাদের জীবনের অংশে পরিণত হবে। এবং তারা বর্তমান যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে অনৈতিকতার ছড়াছড়ি এবং যেভাবে তারা শিক্ষকদেরকে মানে না, ছাত্রছাত্রীরা বড়দেরকে শ্রদ্ধা করে না, তাদের মা বাবার কথা শুনে না, যেভাবে সমাজে অশ্লীলতা বেহায়াপনা, নারী দর্শন, অনৈতিক চরিত্র যেভাবে ছড়িয়ে পড়ছে, এখান থেকে মুক্ত করার জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য, রাষ্ট্রে আদর্শ নাগরিক তৈরি করার জন্য দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি, মাস্তান যেন তৈরি না হয়, এই জন্যই আমাদের উলামায়ে ইকরাম নুরানি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্র যদি এই নুরানি শিক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে মনে করতে হবে রাষ্ট্র নৈতিকতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। রাষ্ট্র ধর্মহীন শিক্ষা ব্যবস্থাকে চালু করে এদেশের মুসলমানদের নীতি, নৈতিকতা, চরিত্র, আদব, আখলাক সবগুলো যদি ধ্বংস করে দেয়, এই রাষ্ট্র একটা পশু রাষ্ট্রে পরিণত হবে। মানুষ জালেমের জুলুম থেকে নিষ্কৃতি পাবে না। রাষ্ট্র জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ইসলামী ভাবাপন্ন আদর্শিক নাগরিক হওয়া দরকার। আর দুর্নীতি বন্ধ করার জন্য নীতি নৈতিকতা সম্পন্ন লেখাপড়া অর্জন করা দরকার। এগুলি কওমি মাদ্রাসা এবং নুরানি শিক্ষা ছাড়া রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার ভিতরে নাই। সুতরাং ওখান থেকে বাঁচতে হলে অবশ্যই নুরানি শিক্ষাকে রাষ্ট্রের পক্ষ থেকে বাধ্যতামূলক করে এটাকে আইন করতে হবে।